এই যে 7-8 বছরের বাচ্চারা 1 রাকাত 2 রাকাত পরে 1 রাকাত পরে দৌড় মারে, 1 সেজদা দিয়ে দৌড় মারে, আল্লাহ তাআলার কাছে আমার আপনার 40-50 বছরের সেজদা তার একটা সেজদা। আমার আপনার সেজদা রিয়া যুক্ত, তার সেজদা রিয়া মুক্ত। আমার আপনার সেজদা রুকু শিরিক যুক্ত, তার রুকু সেজদা শিরিক মুক্ত। বুঝেন না কেন? বাচ্চাদেরকে কে আনবে? মসজিদে কে আনবে? আর সবচেয়ে উচিত ছিল আমার আপনার বাচ্চাদেরকে হাতে ধরে মসজিদে এনে কাতারে দাঁড় করে আমার পাশে আপনার পাশে দাঁড় করায় নামাজ পড়ানো। যে শিশুরা আসে, বোঝা গেল তাদের অভিভাবক আসে না, তাদের গার্ডিয়ান আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের বাচ্চাদেরকে, তোমাদের শিশুদেরকে নামাজের হুকুম করো যখন তাদের বয়স 7 হয়। কত হয়? মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয়, নামাজের হুকুম করো। এখানে নামাজের হুকুম বলতে নামাজ শিক্ষা দেওয়া, নামাজ কিভাবে পড়তে হয়, নামাজ যে ইসলামের একটা অন্যতম রুকুন, নামাজের ফাজাইল, নামাজের মাসাইল, নামাজের মাহাত্ম্য, ছেলে হোক মেয়ে হোক। রাসূল বলেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তোমাদের সন্তানদের বয়স 10 হয়, কত হয়? হালকা প্রহার করো, হালকা বেত্রাঘাত করো, তবে মুখে একেবারেই না, মুখে একেবারেই না, শরীরের অন্য জায়গায় হালকাভাবে প্রহার করো। কে বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। 10 বছরে উপনীত হইলে ছেলে মেয়ে তাদের বিছানা আলাদা করে ফেলো, বিছানা আলাদা করে ফেলো। 10 যখন হয়, অনেক জ্ঞান আকল, অনেক কিছু তাদের মেধাতে আসে। রাসূলের নির্দেশ, সমাজ যেন ঠিক থাকে, পরিবারের মধ্যে যেন বিশৃঙ্খলা না হয়, ফিতনা না হয়। 10 বছরের উপনীত হলে বিছানা আলাদা। আমরা আলোচনা করব যে 7 বছরে নামাজের হুকুম, 10 বছরে নামাজের জন্য প্রহার। 7 বছরে যে নামাজের হুকুম বলছেন, এর একটা ব্যাখ্যা, 7 বছর হইলে তোমার সন্তানকে তুমি হাতে ধরে বা তার হাত তোমার আঙ্গুলে ধরে তাকে মসজিদে নিয়ে আসো। এটা হলো নামাজ শিক্ষা দেওয়ার একটা পদ্ধতি। আরেকটা হলো মাসাইল, মাসাইল শিক্ষা দেওয়া। কথা বুঝি? কারণ মসজিদমুখী করা, মসজিদে আনা, এটাও একটা নামাজ শিক্ষা দেওয়ার কারণ সমূহ থেকে একটা কারণ। আর 10 বছর যখন হবে, তাকে শাস্তি দেওয়া, নামাজ না পড়লে শাস্তি দেওয়া। এখন মুহতারাম হাজিরিন, আমরা কি এই হাদিসের উপরে আমল করতেছি কিনা নিজে কি চিন্তা করি, নিজের বিবেক খাটাই। আমরা শুধু নিজেরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা, সন্তানদেরকে বাঁচানোর ফিকির বিন্দু মাত্র আমাদের
এখন প্রশ্ন হলো, 7 বছরে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসব, তারা তো মসজিদে এসে দুষ্টামি করে, আওয়াজ করে, টিলু খেলে, চোখ ফোলান্তি খেলে, আওয়াজ করে। এই বিষয়ে কি? মুহতারাম হাজিরিন, শিশুরা মসজিদে আসবে, খেলবে, আনন্দ করবে। শিশুরা, বাচ্চারা মসজিদে আসবে, খেলবে, আনন্দ করবে। রসুল তাদেরকে কখনো বাধা দেন নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কখনো বাধা দেন। বাচ্চারা মসজিদে আসা, আমাদের মধ্য থেকে অনেকেই এটাকে অন্য খারাপ দৃষ্টিতে দেখে, যদিও কেউ কেউ ভালো দৃষ্টিতে দেখে, বেশিরভাগ মানুষ নেতিবাচক মনে করে। আবার কেউ কেউ এটা নিয়ে অনেক মাতামাতিও করে। আমরা সংক্ষিপ্ত আকারে আজকে মাহে রমজানের শেষ জুমাতে নিজেরা যাতে বাঁচতে পারি, সন্তানদেরকে বাঁচাইতে পারি, এই বিষয়ে আমরা একটু পর্যালোচনা করব। রসুলের হাদিস, রসুলের ইতিহাস তাহলে আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা মসজিদে নববীতে বাচ্চারা আসতো, খেলতো, আনন্দ করত, নামাজ পড়তো। রসুল তাদেরকে বকাঝুকি করে নাই, দমক দেন নাই, খারাপ আচরণ করেন নাই, বরঞ্চ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মধুময় আচরণ করেছেন। সুবহানাল্লাহ, মধুময় ভালো আচরণ। শিশুদের দুষ্টামি কি রসুল সহ্য করে নিত, রসুল এটাকে বরদাস্ত করে। মুহতারাম হাজিরিন, এই বিষয়ে রসুলের দুইজন সাহাবী রসুল থেকে 2টা হাদিস বয়ান করছেন। এই 2টা হাদিস বয়ান করে আমাদের অতিথি মহোদয়কে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দিন। প্রথম হাদিস, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একদিন রসুল হুজরা থেকে বের হয়ে আমাদের দিকে আসতেছেন। রসুলের কাঁধে হয়তো হযরত হাসান অথবা হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে ঢোকার পর রসুল ওই বাচ্চাকে একপাশে রাখলেন, নামাজের জন্য দাঁড়াইলেন, তাকবীর দিলেন, নামাজ পড়তেছেন। একটা সেজদা, রসুল নামাজের একটা সেজদা এত দীর্ঘ করেছেন যে আমি, শাদ্দাদ ইবনে আউস বলেন, এই দীর্ঘ সেজদা হওয়াতে আমি সেজদা থেকে মাথা উঠাইলাম। মাথা উঠাইয়া দেখি রসুলের গাড়ে এক বাচ্চা বসে আছে। আমি আবার সেজদায় চলে গেলাম। রসুল তার সেজদা নামাজ শেষ করার পরে, সালাম ফিরানোর পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি একটা সেজদা এত দেরি করলেন, আমরা ভাবছিলাম হয়তো অন্য একটা ঘটনা ঘটেছে, অথবা আপনার উপরে ওহী নাজিল হয়েছে। রসুল বলেন, না, 2টার একটাও না, 2টার একটাও না। আমার ওই সন্তান মানে নাতি আমার কাঁধে বসছে, আমি সেজদা দেরি করলাম, তার তৃপ্তি, তার আনন্দ পাওয়া পর্যন্ত আমি সেজদা দেরি করলাম। তার যখন তৃপ্তি হয়েছে, আমার ঘাড়ে বসাটা সে আস্তে আস্তে নামছে, তারপর আমি সেজদা থেকে মাথা উঠাইলাম। সুবহানাল্লাহ। আমরা বাঙালি জাতি যদি হইতাম তো আমাদের সন্তান হোক, অন্য সন্তান হোক,
ঠ্যাং ধরে আছার মারতাম, কিন্তু এখান থেকে রসুলের শিক্ষা নিতে হবে আমাদের। মা বোনরাও যখন ঘরে নামাজ আদায় করে, সন্তানদেরকে, ছোট সন্তানদেরকে নামাজের বিছানায় পাশে দাঁড়ায় নামাজ পড়াইতে হবে। অথবা মা যদি নামাজি হয়, বোন যদি নামাজি হয়, ঘরের মহিলারা যদি নামাজি হয়, সন্তানরা, শিশু বাচ্চারা পাশে দাঁড়ায় কিনা? রুকুতে গেলে গাড়ে গাড়ে জাকুনি দেয়, সেজদায় গেলে ওই কাঁধের উপরে ভর করে। রসুলের শিক্ষা হলো হয়তো নামাজটা লম্বা করো, অথবা তাকে আস্তে আস্তে পিছন দিক থেকে নামায়া তুমি তোমার নামাজ আদায় করো। সুবহান। এক হাদিসের মধ্যে এক সাহাবী বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় মসজিদে যদি বাচ্চারা কান্নাকাটি করতেন, রসুল নামাজ সংক্ষিপ্ত করতেন। সুবহানাল্লাহ। কি করতেন? এই হাদিস হলো সুনানে নাসাই। আরেকটা হাদিস মুসনাদে আহমদের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রসুল শিশুদেরকে মসজিদে স্বাধীনতা দিতেন। কি দিতেন? স্বাধীনতা। একদিন রসুল নামাজ পড়তেছেন, রসুলের ঘাড়ে এক বাচ্চা উঠল। আমরা সাহাবায়ে কেরাম বাচ্চাটাকে ঘাট থেকে নামাইতে গেলাম। রসুল নামাজের ভিতর থেকে হাত দিয়ে ইশারা করলেন, নামায়ও না, নামায়ও না। সুবহানাল্লাহ। কি বললেন? নামায়ও না। অর্থাৎ রসুলকে অনেক সময় সন্তানরা বাহন বানাইতেন। বাহন কি বানাইতেন? মুহতারাম হাজিরিন, এই দুই হাদিস দ্বারা অনেকে মনে করতেছেন, হুজুর তাহলে কি বাচ্চারা আমাদের নামাজ নষ্ট করুক, আপনি কি এটার পক্ষে? না না, আমি এটার পক্ষে না। শুধু আমি কথা বলার উদ্দেশ্য হলো বাচ্চাদেরকে, শিশুদেরকে মসজিদমুখী করা। মুহতারাম হাজিরিন, বাচ্চারা মসজিদে আসলে আমাদের নামাজ নষ্ট হবে কেন? আমরা তো অধিকাংশ মুসল্লি নামাজে দাঁড়াই। নামাজে দাঁড়াইলেই তো দোকান, চাকরি, বাকরি, সংসার সবই তো আসে। বাচ্চার চিল্লাচিল্লিটা আমি গ্রহণ করব কেন? তাদেরকে খেলতে দেই। তারাই তো আমাদের আগামী ভবিষ্যৎ। এই শিশুরাই, আজকের শিশুরাই আগামী দিনের কি ভবিষ্যৎ। মুহতারাম হাজিরিন, একটি সতর্কবাণী শোনাই। আমরা যেভাবে শিশুদেরকে ধমক দেই, বকাঝকা করি, শিশুদের সাথে খারাপ আচরণ করি, এইভাবে যদি চলতেই থাকে, একটা সময় আসবে মসজিদগুলি, এই ভবনগুলি খালি পড়ে থাকবে। মসজিদের পাশ দিয়া মানুষ যাবে, বাচ্চারা জিজ্ঞাসা করবে, মা, আব্বা, এগুলি কি? তো তারা জবাব দিবে, এগুলি হলো এক সময় মুসলমানরা এখানে সেজদা দিত। নাউজুবিল্লাহ বলে। একটা জাতি ছিল, কিছু মানুষ ছিল, এখানে তারা নাকি নামাজ আদায় করতে। মসজিদগুলি খালি হয়ে যাবে। আরেকটা কথা স্পষ্টভাবে বলি, যারা বাচ্চাদের মসজিদে আসার বিরোধিতা করে, বাচ্চাদের আওয়াজকে সহ্য করতে পারে না, তারা বালেগ হওয়ার পরে মসজিদে আসে নাই, প্রাপ্তবয়স্ক হওয়ার পর নামাজ ফরজ হওয়ার সাথে সাথে তারা মসজিদে আসে নাই, নামাজে আসে নাই, সারাটা জীবন উল্টা পাল্টা চলার পরে শেষ জীবনে মসজিদে আসছে। এখন মুসল্লি খলায় আর নাবালক এই শিশু বাচ্চাদের নামাজকে তারা সহ্য করতে পারে না। এটি কিনা? মুহতারাম হাজিরিন, বালেগ হওয়ার পর থেকে, যেদিন থেকে বালেগ হয়েছি তার আগ থেকে নামাজ। এই জন্য শিশুদের মায়া, মোহাব্বত, ভালোবাসা আমার হৃদয়ে আছে। আমি শিশুদের পক্ষে, আমি বাচ্চাদের পক্ষে কথা বলে যাব। মুহতারাম হাজিরিন, যারা দুষ্টামি করে মসজিদে এসে খেলে, এই খেলোয়াড় আর দুষ্টামিদের কাতারের আমিও একজন, আপনিও একজন, আমরাও একজন।
কিনা ভাই? এই মসজিদে সম্ভবত 91-92 সালে মানে আমরা যারা খেলার পার্টি ছিলাম, নামাজ পড়তাম, নামাজের ভিতরে দুষ্টামি করতাম, এই মসজিদে যিনি মুসল্লি মুয়াজ্জিন সাহেব ছিলেন, বলবো না, সেই 91-92 সালের কথা, এমন বকাঝকা করছিল, একটা থাপ্পড়ও মারছিল। রাগ করে কয়েকদিন বাসটির মসজিদে চলে গেছিলাম। তারপরে চিন্তা করলাম এটা মহল্লার মসজিদ, এখানেই আসতে হবে, এখানেই আসছি। কিন্তু এই আচরণ মোটেই ঠিক না, এই আচরণ মোটেই কি না ঠিক। তারা হাজিরি, আমরা প্রথম তারাবিতে এলান করছিলাম, প্রচুর শিশুরা আসে। দেখেন আমরা বাজার মসজিদ এমন একটা জায়গাতে অবস্থিত, চতুর্দিকে কদাচার। চতুর্দিকে কি কদাচার, মানে বাজার মসজিদ মানে কি আমরা বাজাইরা। আমি এই মহল্লার বাচ্চাদেরকে যদি আমরা মসজিদমুখী না করি তাহলে আমাদের ভবিষ্যৎ অনেক খারাপ হবে। আজকে আমরা দেখতেছি বাচ্চারা মার উপরে হাত তোলে, বাবার উপরে হাত তোলে, তারপরে কান্নাকাটি করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ বাচ্চাকে ভালো করে দাও। ভালো করবে কিভাবে? আল্লাহ যেদিন বলছিলেন তুমি তোমার বাচ্চাকে মসজিদে আনো, তখন তো আমরা আনছিলাম না। আনছিলাম? নামাজ শিখাইছিলাম? 10 বছরে প্রহার করছিলাম? আঘাত করি নাই, নামাজ শিখাই নাই, নামাজের তরবিয়ত দিই। তারা মাঝিরি প্রচুর বাচ্চারা আসে, শিশুরা আসে। এই জন্য শিশুদের উৎসাহ দেওয়ার জন্য, শিশুদেরকে মসজিদমুখী করার জন্য আমি এই মসজিদের পক্ষ থেকে বলছিলাম, শিশুরা মসজিদে আসো, নামাজ পড়ো, খেলাধুলা করো তো বাহিরে করো, চিল্লাচিল্লি করবা না। তাহলে 28 রমজানে তোমাদেরকে মসজিদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে একটা গিফট বা হাদিয়া দেওয়া হবে বলছিলাম। অনেকেই যারা বুঝদার তারা অনেকে মানছে, যারা বুঝে নাই তারা মানে নাই। কিন্তু এমন কিছু শিশু বাচ্চা আছে এই এলান শোনার পরে উপহার পাওয়ার নেশায় আশায় 5 ওয়াক্ত নামাজ ফজর সহ 3-4টা বাচ্চা যাদের 7-8 বছর 5 ওয়াক্ত নামাজ অদ্যবধি পর্যন্ত তারা আদায় করেছে। 2 দিন আগে একজন বলতেছে, ইমাম সাহেব কিসের পুরস্কার দিবেন? তারা তো টিলু খেলে। কি খেলে? টিলু খেলা বুঝেন না? আর টিলু তো খেলে কোথায় খেলে? মসজিদে এসে খেলে, বারান্দায় খেলে। এ খেলার পাকে সেজদা একটা দেয় না? আর দেয়নি? আমার আপনার সেজদা রিয়া যুক্ত, তার সেজদা রিয়া মুক্ত। আমার আপনার সেজদা রুকু শিরিক যুক্ত, তার রুকু সেজদা শিরিক মুক্ত। বুঝেন না কেন? বাচ্চাদেরকে কে আনবে মসজিদে? কে আনবে? আর সবচেয়ে উচিত ছিল আমার আপনার বাচ্চাদেরকে হাতে ধরে মসজিদে এনে কাতারে দাঁড় করে আমার পাশে, আপনার পাশে দাঁড় করায় নামাজ পড়ানো। যে শিশুরা আসে, বোঝা গেল তাদের অভিভাবক আসে না, তাদের গার্ডিয়ান আসে না। সে যে আসতেছে আলহামদুলিল্লাহ, সে তো একদিন হাত ধরে কান ধরে তার বাবাকে আনবে মসজিদে। আর আমরা যারা মসজিদে আসি, আমাদের সন্তানরা আসে, তাদেরকে আমাদের পাশে দাঁড় করাইব, আমাদের পাশে দাঁড় করাইব কাতারে। কেন? দুষ্টামিও করবে না, তার কোনো অ্যাক্সিডেন্টও করবে না। যদি ছেড়ে দিই পিছনে, নামাজ পড়তেছি, আমার সন্তান জানি কি হাল, একটা পেরেশানি কি না? যদি আমার পাশে দাঁড় করাই, পেরেশানি থাকবে না ইনশাআল্লাহ। কথাগুলি জরুরি কিনা ভাই? ঈদের এই মাহে রমজানের শেষ রমজান, শেষ জুমা, বাচ্চাদেরকে নিয়ে কথা বলেন। হ্যাঁ, আল্লাহ বলেন উ আনফুসাকুম, নিজে বাঁচো, ও আহলিকুম নার, পরিবার, পরিজন, সন্তান, মেয়ে ছেলেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শেষ বাণী আমার। মুহতারাম হাজিরিন, ইতিবাচক দেখবেন না, ভালো করে দেখেন। আমাদের চিন্তা চেতনা মেজাজ ভালো করতে,
আমাদের চিন্তা চেতনা মেজাজ ভালো করতে